আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026। সেই দিকে লক্ষ্য রেখে ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবর আলী তিনিও জোর কদমে চালাচ্ছেন ভোট প্রচার। আজকে মূলত সীমান্তবর্তী এলাকা ৯ নম্বর রাজাপুর অঞ্চলে তিনি ভোট প্রচার করলেন। দেখুন সেই ছবি সরাসরি বঙ্গদর্শন টিভির পর্দায়। যাওয়ার সময় আপনাদের ফোন করে ক্যামেরার সঙ্গে সকাল প্রশ্ন করো, ওখানে প্রশ্ন করো তার থেকে। আচ্ছা, সীমান্তবর্তী এলাকায় ঘুরে আপনি কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? আজকে আমরা ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত রাজাপুর, সেই রাজাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি এবং সেই সঙ্গে পরিদর্শনের সময় আমাদের রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সাহেব, প্রধান মৃত্তিকা মণ্ডল, সুবীরদা, বক্কার সাহেব, আমাদের পবিত্রদা এবং সকল নেতাকর্মী তাদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা সকাল থেকেই দেখেছি এবং আমরা মানুষের দরজায় দরজায় যেভাবে পৌঁছেছি এবং মানুষের মধ্যে যে আমরা সাড়া দেখতে পেয়েছি, অবশ্যই এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের দলের জন্য এবং কি আমার জন্য একটা ইতিবাচক দিক। আমি ব্যক্তিগতভাবে এই কেন্দ্রের একজন প্রার্থী হিসাবে সকলের যে সক্রিয় সহযোগিতা, আমাদের নেতাকর্মীদের বিশেষ করে আমরা সকলেই প্রত্যেকে আমাদের যে সক্রিয় সহযোগিতা এবং আমাদের ভোটারদের যে সক্রিয় সমর্থন, এই দুইয়ের মেলবন্ধনে আগামী দিনে আমার বিশ্বাস যে আমাদের এই ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমরা এই আসনকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে উপহার দেব এবং আনুমানিক কত ভোটে জিততে পারে বা লিড দিতে পারেন? ভালো একটা মার্জিনে আমরা লিড দেবো। এখানে কতগুলো বুথ রয়েছে? আমাদের রাজাপুর পঞ্চায়েতে 18টা। 18-র মধ্যে কি 18 আপনারা জয়লাভ করবেন বা লিড দেবেন? অবশ্যই। বিরোধী শাসকে কেমন রয়েছে? বিরোধী পার্টি প্রভাব কেমন রয়েছে? বিরোধী পার্টি কোনো জায়গায় আমাদের যেমন চর এলাকা বর্ডার সংলগ্ন যেগুলো হিন্দু মেজরিটি, সেগুলো নিয়ে হচ্ছে একটু বিজেপি একটু প্রভাব, আর যেগুলো নিয়ে হচ্ছে মুসলিম এলাকায় সেগুলো একটু সিপিএম কংগ্রেস। আমাদের এই জিপিতে এটাতে দুই ভাগে চলছে। তো বর্ডার সংলগ্ন যেগুলো নিয়ে আমাদের হিন্দু এলাকাগুলো, সেগুলো নিয়ে হচ্ছে বিজেপির একটু প্রভাবটা আছে। তবে ওরা ভোট আসলেই লাফাঝামা করে, যেমন বিজেপি প্রার্থী নবকুমার সরকার এসেছিলেন, তো সেদিন বললেন যে বিএসএফকে দিয়ে নাকি আমরা বলে লেলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তি করছি ও কৃষকদেরকে বিভ্রান্তি করছি। এটা সম্পূর্ণ ভুল এবং ভাওতাবাদ। ও যদি এরকমই তার মনোবল থাকতো বা মানুষত্ব বিবেকবোধ থাকতো, তাহলে এই কথাটা বলতেন না। আজ বিএসএফকে কে পরিচালিত করে? বিএসএফকে পরিচালিত করে স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্র দপ্তর কার অধীনে? বিজেপি শাসিত। সে কে? অমিত শাহ। তাহলে সেই জায়গা থেকে এই বিজেপি প্রার্থী, আজ বিজেপির এই মেম্বার কটা আছে 3টে, এই সেখান থেকে তারা ওই জবাবটা তো ওদের কাছেই চাইতে পারে। সে তৃণমূলের প্রধানের কাছে জবাবটা চাইছে কেন? আর এই তৃণমূলের প্রধান বিএসএফের পরিচালিত করতে পারে, এটা কোন যুক্তিতে বলে? এটা আমার জনসাধারণের কাছে এবং সবাইকে আমি এটা বলতে চাই। হ্যাঁ, এটা হয়তো সাধারণ মানুষ জানে না। এদেরকে সাধারণ ভোটের সময় আসলেই এরা হচ্ছে এদের মানুষদেরকে লালিয়ে দিয়ে ভুল একটা ভ্রান্ত একটা প্রতিশ্রুতি দিয়ে এদের ভোটটা নেওয়া ছাড়া আর কাজ নাই। ভোট আসবে, ভোটটা নেবে, বাস, আর এদের বসন্তের কোকিলের মতো আবার উড়ে চলে যাবে। এদের আর কোনো কাজ নাই। তাহলে ওরা যদি সেরকমই মানুষত্ব বিবেকবোধ থাকতো, তাহলে ওরা স্বরাষ্ট্র দপ্তরে ওদের যে বিজেপি এখানে নেতৃত্ব আছে, মেম্বার আছে, বা হচ্ছে নবকুমার সরকার আছে, ওদের যে রাজ্য কমিটি আছে, তাহলে সেখানে যে কেন্দ্রকে দিয়ে নির্দিষ্ট রুলে ডিউটি কেন করাচ্ছে না? তাহলে সেই জবাবটা ওনাদের দায়িত্ব পুলিশ। তাহলে সেই জায়গাতে এটা তৃণমূলের প্রধান বা তৃণমূলের রাজ্য ক্ষমতার এই কথাগুলো কেন ব্যবহার করছে? এগুলো সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। সেটা নবকুমার সরকার এনাই বলছিল যেখানে শাসক দলের প্রধান নাকি বিএসএফকে লালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল কথা।
আর এটা আমি ওনাদেরকে বলতে চাই যে ওনারা যেভাবে যে চক্রান্তে করতে চাইছে সে আশা মানুষ সব জেনে গেছে, বুঝে গেছে, ও আশা আর চলবে না। হ্যাঁ, এখানে তৃণমূলেরই জয় জয়কার থাকবে, তৃণমূলই জয় করবে। একটা পরিচয়টা দেবেন। আমার নাম গৌতম মণ্ডল, রাজাপুর পঞ্চায়েতের প্রধানের সামনে। তো লক্ষেরও বেশি ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বলছে 1 লক্ষেরও বেশি মার্জিনে জিতবে। তারা কি কাজ করেছে বলেন মানুষের জন্য? প্রথম প্রশ্ন হচ্ছে যে তারা তো কিছু করেনি মানুষের জন্য। আজ মাননীয় মুখ্যমন্ত্রী যুবকদেরকে 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মহিলাদেরকে, যাদের ঘর নাই তাদেরকে বাংলার বাড়ি দিচ্ছেন। কিন্তু কংগ্রেস সিপিএম কি কাজ করেছে? একটা চোখে পড়ানোর মতো কাজ আপনারা দেখাতে পারবেন? একটা কাজও দেখাতে পারবেন না। কিন্তু ওরা ভোট আসলে ওরা অনেক কথা বলে, ভোটের রেজাল্টই বুঝতে পারবেন যে কে কত ভোট। গতকাল একটা মন্তব্য পেয়েছি এদের সাথে রায়নগর কংগ্রেসে কিছু মানুষ ছিল, তারা কিছু দুর্নীতি করেছে, তাদেরকে দল কোনো রকমের পাত্তা দেয় না, এখন তাদের দলে যাচ্ছে। এতে আরও এলাকায় মানুষ তৃণমূল কংগ্রেসে আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং যোগদান করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দুর্নীতিযুক্ত যে ব্যক্তিগুলো ছিল সেগুলো এই টিএমসি থেকে চলে দল যাচ্ছে। তাড়িয়ে দিচ্ছে তাদেরকে। এবার ওরা কোথায় যাবে? ওরা কোনো দলে গিয়ে হয়তো যোগদান করছে। ওসব লোকজনের যাওয়াতে মানে কোকিলের মধ্যে ওদের বাসা নাই। কোনো রকমের দলের ক্ষতি হবে না। এখানে তৃণমূল কংগ্রেস দুটো জলঙ্গি 76 বিধানসভায় দেখবেন 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে এবং রায়নগর বিধানসভায় দেখবেন 1 লক্ষের বেশি ভোটে জিতবে। রানীনগর বিধানসভায় নাম করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সব জায়গাতেই আছে। কংগ্রেস দলটাই তো ছিল না, এবার ওরা নতুনভাবে এখন আবার পার্টি অফিস উদ্বোধন করছে। ওদের হয়তো 2-4 জন পচা মাল ওদের দলে গিয়েছে, এখন ওদের বসার জায়গার দরকার। আচ্ছা ওই এরা বিজেপির কাছ থেকে কিছু টাকা খেয়ে এরা তৃণমূলের বিরুদ্ধে কিছু কিছু কথা বলছে। সিপিএম বলতে গেলে, সিপিএম কংগ্রেস বলতে গেলে কিছুই নাই আমাদের এলাকায়। যে কটা আছে সে কটা তৃণমূল কংগ্রেস তাদেরকে চায় না, যেহেতু সে মানুষ, তারা নেতৃত্ব দিলে মানুষদের ক্ষোভ, তাই মানুষ চায় না হিসাবে তৃণমূল কংগ্রেস তাদেরকে ছাঁটাই করেছে। এখন তারা গিয়ে সিপিএম কংগ্রেসে যোগদান করেছে। তাহলে 2026-এর 100% 250-এরও বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস।